أهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام। মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে পবিত্র মুহররম মাসের তৃতীয় জুম্মা। আপনারা সবাই অবগত আছেন 61 হিজরি 10 মুহররম কারবালার প্রান্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কলিজার টুকরা, তানার সন্তান ইয়াজিদ বাহিনী কাফের বিমানের হাতে নির্মমভাবে শাহাদাত লাভ করেন। আজকে জুম্মার আলোচনার প্রারম্ভেই আমি আমার আল্লাহ মাওলার কদম জগরে সিজদা সালাম এবং তানার আওলাদ আহলে বাইত কিবলা কাবার কদম জগরে সিজদা আলোচনা করছি। মালিক মাওলা পাক যদি দয়া করেন আজকের জুম্মায় কারবালার পরের ঘটনা আলোচনা করার চেষ্টা করব, যদি আমার মাওলা পাক আমার প্রতি দয়া করেন। যে ইমাম পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয় আপন, যে ইমাম পাকের দুঃখ কষ্ট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সেটা করতে দেননি। যে কোনো বিপদ মুসিবতে তার জাহিলিয়াত যুগে ইমাম পাকের নিকট ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। সেই ইমাম পাক 61 হিজরি 10 মুহররমে শাহাদাত লাভের পর তার দেহে তার শরীর মোবারক কারবালার ময়দানে খণ্ড বিখণ্ডিত করে দিয়েছিল। আজকে সবচাইতে মর্মান্তিক ঘটনা যে ইমাম পাক আলাইহিস সালাম পাকের দেহের উপর দিয়ে যখন ঘোড়া চালিয়েছিল, সে এক অন্য জাতির ঘোড়া। এক একটা ঘোড়া অনেক ওজনের ছিল, তো প্রায় সর্বমোট যে কয়েকটি ঘোড়ার তার ওজন আসছে 2600 কেজির মতো। ইয়াজিদ অপৃষ্ট পাপাসা কাবের বিমান সেই ইমাম পাকের দেহ মোবারকের উপর দিয়ে ওই ঘোড়া পা দ্বারা ইমাম পাকের দেহকে মাটির সাথে খণ্ড বিখণ্ড করে ফেলেছিল। ওমর বিন সাদ ইয়াজিদের পাপিষ্ঠ সেনাপ্রধান, সে একজনকে জিজ্ঞাসা করেছিল যে যখন তুমি ইমাম পাকের শরীরের উপর এই ঘোড়া পরিচালনা করলে তখন কি
অনুভব করলে, কি দেখতে পেলে, কি শুনতে পেলে? তো সেই ব্যক্তি বলেছিল যে আমি যখন ইমাম পাকের দেহের উপর দিয়ে ঘোড়া পরিচালনা করি তখন একটি শব্দ আমার কানে আসছিল, সেটা হলো ইমাম পাকের বুকের হাড়গুলো ভেঙে যাচ্ছিল, আর সেই হাড় ভাঙার শব্দ আমার কানে পৌঁছাইছিল। যার শরীরের মধ্যে একটা জায়গা পর্যন্ত ছিল না যে এত তীর এবং বর্ষার আঘাত ছিল। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেন যে ইমাম হুসাইন আলাইহিসসালামের দেহতে 33টি বর্ষার আঘাত, 34টি তরবারির আঘাত ছিল, অর্থাৎ 33টি বর্ষা মানে তীর বর্ণ জাতীয়, আর 34টি তরবারির আঘাত ইমাম পাক আলাইহিসসালামের দেহ মুবারকে ছিল। যখন তিনি কারবালার মহল্লাতে শাহাদাত লাভ করেন, তার পায়জামা নিয়ে যায় বাহর বিন কাব তামিমি, এবং বর্ণিত আছে যে সে শয্যাশয়ী হয়ে গিয়েছিল এবং তার পাগুলো অবাস হয়ে গিয়েছিল। অর্থাৎ যে ব্যক্তি ইমাম পাকের পায়জামা নিয়ে পরিধান করেছিল তার পা অবাস হয়ে গিয়েছিল। তার পাগড়ি কেড়ে নেয় আকনাস বিন মুরসিদ হাজরানি, যে তা মাথায় পড়েছিল, সে অন্ধ হয়ে গিয়েছিল। তার স্যান্ডেলগুলো কেড়ে নেয় সাদ বিন খালিদ, এবং তার আংটি নেয় বাজদুল বিন সালিম কালবি, যে তার আঙ্গুল কেটে তা নিয়ে যায়। আল্লাহর অভিশাপ তার উপর। যখন মুক্তার তাকে গ্রেপ্তার করল, সে তার হাত পা কেটে ফেলেছিল, সে তার রক্ত প্রবাহিত হতে দিয়েছিল যতক্ষণ না তার মৃত্যু হয়। ইমামের গোসলের পর পরার জন্য যে পশমি তৈরি লম্বা জামা ছিল তা লুট করে নিয়ে যায় কায়েস বিন আল আশআস, তার বর্ম নিয়ে যায় ওমর বিন সাদ। যখন তাকেও হত্যা করা হয়, মুক্তার তা উপহার দেয় তার হত্যাকারী আবি উমরহকে। তার তরবারি নিয়ে যায় জামি বিন খালেক আউদি। আবার এও বর্ণিত আছে যে হয়েছে যে এক তামিমি ব্যক্তি সাদ বিন হানজালা অথবা ফালাফিস মনসারি তা নিয়ে যায়। তার বিদ্যুৎগতি তরবারিটি জুলফিকার ছিল না, ছিল নেকটি, যা ছিল নবুয়াত, ইমামতের একটি আমানত, এবং তার বিশেষ আংটি তার পরিবারের নিরাপত্তা হেফাজতে ছিল। তো এই অল্প সময়ের মধ্যে যে হলো যে ইমাম পাকদের শেষ অবস্থাটা, যে তার ব্যবহৃত সমস্ত পোশাক আদি যা ছিল তা লুট করে নিয়ে নেয় কাফের বেমান ইয়াজিদের সৈন্য। এরপরে যখন ইমাম পাক আলাইহিসসালাম শাহাদাত লাভ করেন, সাইদ ইবনে তাউস বর্ণনা করেন যে একজন নারী গৃহকর্মী
ইমাম হুসাইন আলাইহিস সালামের তাঁবু থেকে বের এলো এবং এক ব্যক্তি তাকে বলল, হে আল্লাহর দাসী, তোমার সর্দারকে শহীদ করা হয়েছে। আর সেই দাসী সে বলে যে আমি আমার গৃহকর্তার কাছে দৌড়ে গেলাম এবং কাঁদতে শুরু করলাম। এ দেখে সব নারীরা উঠে দাঁড়ালেন এবং বিলাপ শুরু করলেন। বলা হয়েছে তখন সেনাবাহিনীর একটি দল একত্রে এগিয়ে আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর জোহরা আলাইহিস সালামের চোখের আলো হুসাইন আলাইহিস সালামের তাঁবু লুট করার জন্য। আর তাঁরা এসে নবী পরিবারদের পায়ের স্যান্ডেল লুট করে নিয়ে নেয়, অলঙ্কার, এমনকি তাঁদের মাথার উপর যে ওড়না ছিল, পর্দা ছিল, সে পর্দাও ওই ইয়াজিদ লম্পট কাফের বেমানের সেনাবাহিনীর দল ছিলেন। কথিত ইতিহাসের মধ্যে সাক্ষ্য দেয় যে নবী পরিবার তাঁদের মাথার কেশ মুবারক দ্বারা তাঁরা নিজেদের মুখমণ্ডল আবৃত করে রেখেছিলেন। এখানে তাদের এই সমস্ত কিছু নেওয়াকে তারা ক্ষান্ত হয়নি। নবী পরিবারের সকল সদস্যকে কারবালার ময়দানে তাঁবু থেকে তাদের বের করে দেওয়া হয়। বের করে দেওয়ার পর তাদের তাঁবুতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। যে জায়গায় ইমাম পাক সহ তার পরিবারের লোকজন যে তাঁবুর মধ্যে অবস্থান করেছিল, অর্থাৎ বর্ণিত আছে যে নারীদের তাঁবু থেকে টেনে বের করে তাঁবুগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। নবী পরিবারের নারীদের মাথার চাদর ছিনিয়ে নেওয়া হয়েছিল। তারা ছিলেন খালি পায়ে এবং বন্দীদের মতো শাড়ি বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল। তারা বিধবস্ত হয়ে পড়েছিল এবং তারা বলেছিল, আল্লাহর শপথ, আমাদের হুসাইনের শাহাদতের জায়গাটিতে নিয়ে চলো। যখন তাদের দৃষ্টি শহীদের উপর পড়ল, তারা বিলাপ করতে লাগলেন এবং তাদের চেহারাগুলোকে আঘাত করতে লাগলেন। আর বলতে লাগলেন, আল্লাহর শপথ, আমি মাওলা আলীর কন্যা জয়নাবকে ভুলতে পারি না, যিনি হুসাইন আলাইহিস সালামের জন্য কাঁদেছিলেন এবং শোকাহত কণ্ঠে বলেছিলেন, হে মুহাম্মদ, আকাশের ফেরেশতাদের সালাম আপনার উপর। এগুলো হুসাইন পড়ে গেছে, যার শরীর রক্তে ভিজে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে এবং আপনার কন্যারা বন্দী হয়েছে। আমি আল্লাহর কাছে অভিযোগ করি যে মহান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং আলী মুর্তজা ফাতিমা সালামুল্লাহ আলাইহির শহীদদের নেতা হামজা কাছে মুহাম্মদ এ হলো হুসাইনের মরুভূমিতে গড়িয়ে পড়েছে। অর্থাৎ হযরত জাইনাব সালামুল্লাহ তিনি একমাত্র সবচাইতে বেশি প্রত্যক্ষদর্শী ছিলেন ইমাম বাগদের দেহ মোবারক থেকে শুরু করে। তো সেই কারণে হযরতে জাইনাব সালামুল্লাহ তিনি আকাশের দিকে তাকিয়ে সন্ধ্যায় তিনি প্রার্থনা করলেন, ওই ইমাম পাকের
দেহ মোবারককে দেখে, এবং তিনি বললেন যে মহান আল্লাহ তাআলার কাছে তিনি এও ফরিয়াদ করেছিলেন যে तितली में जिनका झोला जिब्रील थे ओहरे थे करबला में बेगोरो बेकफन है। অর্থাৎ হযরতে জায়নাব সালামুল্লাহ তিনি আল্লাহর দরবারে সন্ধ্যা থেকে শুরু করে তিনি এই ফরিয়াদটা করেছিলেন যে ফরিয়াদে রব্বে আকবার बेगोरो बेकफन है, रक्त दिले पैगंबर बेगोरो बेकफन है। हजरत ज़ैनब सलामुल्लाह তিনি ফরিয়াদ করতেছেন হে পরওয়ারদিগার আলম, হে মহান স্রষ্টা, তুমি এক অদ্বিতীয়। আজকে কারবালার জমিনে, কারবালার মহল্লাতে যে দেহটা পড়ে আছে, এই দেহটা আর কেউ নয়, এই দেহটা হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের, যিনি হযরতে রাসূল পাকের কলিজার টুকরা, লাগতে দিলে পয়গম্বর, লাগতে দিল মানে দিলের জিগার, দিলের অংশ। কাহার দিলের? যে যেমন তেমন কোনো মানুষের দিল নয়। যে নবীকে তুমি সৃষ্টি না করলে এই কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না। যে নবীর নূর পাক দ্বারা এই কুল কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, সেই নবীর কলিজার টুকরা, সেই নবীর দেহের টুকরা, সেই নবীর অন্তরের অন্তরের অন্তরস্থলের বস্তু ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক আজকে কারবালার মহল্লাতে বেঘোর বেকাপন অবস্থায় পড়ে আছে। এটা বলছিলেন হযরতে জাইনাব সালামুল্লাহ। এবং হযরতে জাইনাব সালামুল্লাহ তিনি আল্লাহর নিকট এই ফরিয়াদটাও করলেন যে तितली में जिनका झोला जिब्रील थे ओह रहते करबला में बेगोरो बेकफन है। এটা চিরন্তন সত্য যে ইমাম পাকের জাহিরিয়াত হালাতে তার জন্ম থেকে শুরু করে তার শরীরের উপর একটা মাসি আল্লাহ তাআলা করতে দেননি। আল্লাহ এত প্যার করতেন, এত ভালোবাসতেন ইমাম পাককে। তো সেই ইমাম পাক যখন কারবালার মহল্লাতে বেঘোর বেকাপড় অবস্থায় পড়ে গেলেন, শাহাদাত লাভ করার পর যখন তিনি টুকরো বিটুকরো অবস্থায় যখন কারবালার জমিনে তার দেহ, সেই দেহকে লক্ষ্য করে হযরতে জাইনাব সালামুল্লাহ বলছিলেন, হে পরওয়ারদিগার আলম, আপনি যাকে এত ভালোবাসতেন, যে যখন আমার আম্মি ফাতিমা সালামুল্লাহ কাজের ব্যস্ততায় ইমাম পাককে দোলনায় ঘুমিয়ে রাখতেন, সেই সময় ইমাম পাক যখন ঘুম থেকে জাগ্রত হতো, দোলনা থাকার কারণে সে যাতে আতঙ্কিত অবস্থায় কান্না না করে, এই কারণে আপনি কি করতেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি দোলনার নিকট পাঠিয়ে দিতেন। আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক তিনি নিজে দোলনা দোলাতেন, ইমাম পাককে আবার ঘুম পাড়িয়ে দিতেন। ইমাম পাকের নিকটে
ততক্ষণ পর্যন্ত জিবরিল আমিন থাকতো যতক্ষণ পর্যন্ত ফাতিমাতুস সালামুল্লাহ তানার ইমাম হুসাইনের নিকট না আসত। তো আজকে সেই ইমাম পাক কারবালার মহল্লাতে বেঘর কাপড় অবস্থায় পড়ে আছে, তার শরীরকে টুকরা টুকরো করে দেওয়া হয়েছে, কিন্তু আপনি আজকে কিভাবে সহ্য করছেন হে পরওয়ারদিগার আলম। এই জন্য হযরতে জিবরিল, এই জন্য হযরতে যায়েব সালামুল্লাহ তিনি মহান প্রভুর দরবারে প্রার্থনার স্বরূপ তিনি বলতেছেন যে तितली में जिनका झोला जिब्रील थे झुलाते उखरेते करबला में बेगोरो बेकापन है। যে আজকে ইমাম পাক কারবালার মহল্লাতে টুকরো বিটুকরো হয়ে পড়ে আছে, কিন্তু তার শরীরে কোনো কাপনের কোনো ব্যবস্থাই নেই। তো অন্য একত্রে অন্য মাতাম শরীফের মধ্যে এরম মসজিদ পাক তিনি বলেছেন যে দুনিয়ার মানুষ ইমাম পাকের কাপড় বা কোনো কিছু ব্যবস্থা করেনি, বলছে পুরো গেলমা কেউ না লাই খুল দমে উনকা কাপন ফাতেমা জিনকে লিয়ে দামান বিছানে কৌশলে। এখানে বলা হয়েছে যে পুরো গেলমা কেউ না লাই খুল উনকা কাপন, অর্থাৎ ইমাম পাক এমন অবস্থায় তিনি কারবালার মহল্লাতে পড়েছিলেন যে তার দাপন কাপড়ের জন্য কোনো ফেরেশতা পুর গেলমান কেউ চায়নি। ফাতেমা জিনকে নিয়ে দামান বিছানে কৌশলে, ফাতেমা নিজেই তার সন্তানের দাপনের ব্যবস্থা করেছেন, নিজেই ফাতেমা সালামুল্লাহ ইমাম পাকের কাপড় পরিধান করিয়েছে। এবং পরিশেষে এই মাহপাকের শেষে আসছে যে खुद मोहम्मद मुस्तफ़ा का दो लगाने को साले अर्श आजिम पर जनाजा जब चला बहरे नमाज, खुद मोहम्मद मुस्तफ़ा का दो लगाने को साले যে ইমাম পাকের জানাজার নামাজ দুনিয়ার জিন্দেগিতে হয়নি। দুনিয়া যদি ইমাম পাকদের জানাজার নামাজ হতো তাহলে ওই কুফাবাসী বেমান বিশ্বাসঘাত ওরা জানাজায় শরীক হতো। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারবালার মহল্লাতে প্রেরণ করে, এই জন্য এখানে বলা হয়েছে যে আরশে আজিম পর জানাজা জব চলা বাহরে নামাজ, ইমাম পাকের জানাজার নামাজ আরশে আজিমে সুসম্পন্ন হয়েছিল এবং আর সেই জানাজার নামাজ পড়ানোর জন্য আরশে আজিমে নিয়ে যাওয়ার জন্য পৃথিবীর কোনো মানুষ বা ফেরেশতা ওখানে নেয়নি। खुद मोहम्मद मुस्तफ़ा का दो लगाने को साले स्वयं हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम নিজে তার কান মুবারকে ইমাম পাককে আরশে আজিমে নিয়ে যান এবং সেখানেই তার জানাজার নামাজ সুসম্পন্ন করা হয়। কারবালার ইতিহাস মর্মান্তিক, হৃদয় বিদারক। আজকে আমরা ইমাম পাকদের জন্য কেন মাতম করি, মার্সিয়া করি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক তিনি হাদিস শরীফের মধ্যে তিনি নিজে বর্ণনা করেছেন যে একমাত্র ইমাম হুসাইন আলাইহিস সালামের এবং আমার আহলে বায়তের
ভালোবাসা ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে দাখিল করতে পারবে না। জান্নাতে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম ইমাম পাক এবং রাসূল পাকের আহলে বায়তের প্রতি ভালোবাসা মহব্বত হৃদয়ের মধ্যে স্থাপন করতে হবে। আজকে ভাই নামাজের মধ্যে দুরূদ কেন দিয়েছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ভাই দুরূদ শরীফ পড়ে নামাজ শেষ করেন। প্রথমত আমি অনুরোধ করব যে দরুদের অর্থ খুঁজে বের করেন, এই দরুদের অর্থ জানেন, তারপরে নিজের কাছে প্রশ্ন করুন যে এই যে আলে মুহাম্মদ কেন দেওয়া হলো যে নামাজের মধ্যে, তার মানে কি যে নামাজ আল্লাহর হুকুম। প্রত্যেকটা মানুষ নামাজ, মুসলমান চেষ্টা করে তারা নামাজ আদায় করার জন্য এবং নামাজকে তারা প্যার করে, ভালোবাসে, ইনকার করে না, ঘৃণা করে না কোনো মুসলমান। একজন যদি নামাজ নাও করে তবু কিন্তু সে নামাজকে ঘৃণা করে না, নামাজকে ভালোবাসে। কি ভাই কথা ঠিক আছে কিনা? তো নামাজকে যদি ভালোবাসেন, নামাজের যে আরকান আহকাম রয়েছে সেগুলো ভালোবাসতে হবে না ভাই। নামাজ ফার্সি শব্দ, সালাত একটা ইবাদতের নাম। তো এই ইবাদতটা কি কি নিয়ে তৈরি হয়েছে, এই ইবাদতের মধ্যে কি কি আছে যার সমন্বয় একত্রিত করে নামাজ রয়েছে। তো এই ইবাদতের মধ্যে আছে আল্লাহর প্রশংসা, এই ইবাদতের মধ্যে আছে হুজুর পাকের প্রশংসা, এই ইবাদতের মধ্যে আছে আলে রাসূল, রাসূল পাকের কলিজার টুকরা গুণের প্রশংসা এই নামাজের মধ্যে রয়েছে। বিশেষ করে এই তিনটা বস্তুর সমন্বয়ে নামাজ রয়েছে। রুকু থেকে আল্লাহর তাসবিহ করবেন, নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করবেন, নামাজে দাঁড়িয়ে কিরাত করবেন, আল্লাহর বাণী পড়বেন এবং শেষ বৈঠকে গিয়ে নবী এবং নবীর আলের উপর প্রশংসা করবেন। এই তিনটা বস্তুর সমন্বয়ে নামাজ। তো এই তিনটা বস্তুকে যতক্ষণ পর্যন্ত আমি আপনি যে কোনো নামাজই ভালো না বাসবে, তার নামাজ কি পুরাভাবে হবে ভাই? যদি একটা নামাজ আদায় করলেন, নামাজের ভিতরকার বস্তুর প্রতি মহব্বত রাখলেন না, নামাজ আদায় করলেন, নামাজের যা যা পাঠ করলেন তার প্রতি অমনোযোগী থাকলেন, বেখেয়াল থাকলেন, বেখবর রাখলেন, ভালোবাসলেন না, তাহলে আপনি কেমন নামাজি হবেন? তো এই জন্য ইবাদতের পূর্ব শর্ত আগে ওই নামাজের প্রতি মহব্বত তৈরি করেন। আগে নামাজ পড়বেন কখন, নামাজের প্রতি আপনার প্রেম আসবে কখন, যখন নামাজের প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে। যার হৃদয়ের মধ্যে নামাজের ভালোবাসা আছে, আযান শোনার সাথে সাথে সে নামাজের জন্য প্রস্তুত হয়ে যাবে। আর যার হৃদয়ের মধ্যে নামাজের ভালোবাসা থাকবে না, আযান হলে সে বুঝতেই পারবে না কোন লোকের আযান হচ্ছে। তো এই নামাজের মধ্যে আলে মুহাম্মাদের তাজকিরা রয়েছে। এই নামাজের মধ্যে যে তাজকিরা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। তো রাসূল পাকের বংশের তাজকিরাই নামাজের মধ্যে রয়েছে। তো যখন নামাজকে ভালোবাসবেন, আলে মুহাম্মদকে ভালোবাসতে হবে। আর আলে মুহাম্মাদের যখন ভালোবাসবেন, তখন ইমাম হাসান এবং হুসাইনের ভালোবাসা আপনার হৃদয়ের মধ্যে আসবে। তো আলে মুহাম্মদ যখন স্মরণ করবেন, ওই ব্যক্তির হৃদয়ে 61 হিজরি 10ই মুহররমের কথা স্মরণ হবে, যার হৃদয়ের মধ্যে ইমাম হুসাইনের ভালোবাসা থাকবে। তো নামাজের মধ্যে কারবালা ইয়াদগার হয় ভাই। এই যে এখন জুম্মার নামাজ পড়বেন, এই নামাজের মধ্যে কারবালার ইয়াদগার হচ্ছে যে আলে মুহাম্মদ ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক, আর ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার মহল্লাতে নির্মমভাবে শাহাদাত লাভ করে এই নামাজকে জিন্দা করে গেছেন।
এই নামাজ প্রতিষ্ঠিত করে গেছেন। অথচ আজকে যারা ইমাম পাকের জন্য কান্না করছে, বিলাপ করছে, মাতাম করছে, মরসিয়া করছে, তাদেরকে ভালো না বেশি উৎসাহ না দিয়ে আমরা কেমন মুসলমান, কেমন নামাজি, যারা ইমাম পাকদের জন্য মাতাম মরসিয়া করছে তাদের বিরুদ্ধেই ফতোয়া দিচ্ছে, তাহলে এরা কেমন নামাজি? যাদের প্রশংসা না করলে নামাজ হয় না, যাদের জিকির না করলে নামাজ হয় না। আজকে দেখেন যে বুক চাপড়ে কান্না, বুক মাতম করা, যারা নাজায়েজ ফতোয়া দেন তানাদের বলবো কারবালার মহল্লাতে তাকানো। কারবালার মহল্লাতে হযরতে যায়েনব সালামুল্লাহ মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের কন্যা, রাসূল পাকের নাতনি। তো তিনি যখন কারবালার মহল্লাতে যখন ইয়াজিদ বাহিনী, যে ঘটনাটা শেষের দিকে, যে যখন তাকে নিয়ে যাবে, তাদেরকে বন্দি করে যখন ইয়াজিদের দরবারে দামেস্কের দিকে নিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে হযরতে যায়েনব সালামুল্লাহ তিনি বলেছিলেন যে আমাদেরকে ইমাম পাকের শহীদের জায়গায়, অর্থাৎ ইমাম পাক যেখানে তার দেহ মুবারক যেখানে পড়ে আছে, আমাদের ওই জায়গাতে একটু হাজির হওয়ার সুযোগ দিন। তখন তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হলো। তখন তারা আকাশের দিকে তাকিয়ে, ইমাম পাকের দিকে তাকিয়ে তারা বুক মাতাম করেছিলেন, তারা বুক চাপ দিয়ে কান্না করেছিলেন, তারা ওই কারবালার জমিনে ইমাম পাকের ওই দেহ মুবারকের উপর গড়িয়ে কান্না করেছিলেন। তো হাই হোসেন বলে কান্না করেছিলেন, হাই ইমাম বলে কান্না করেছিলেন। তো ভাই, যদি আজকে হাই ইমাম বলে কান্না করা বেদাত হয়, শিরিক হয়, হারাম হয়, তো হযরত যায়েনব সালামুল্লাহ কান্না করলেন, তিনি রাসূল পাকের আওলাদ বংশধর, তিনি কি শিরিক বেদাত ভুল করতে পারে? কখনো না। বরং ইমাম পাকদের জন্য মাতাম করা, মরসিয়া করা, হাই হোসেন বলে বিলাপ করা, এটা সুন্নাতে যায়েনব সালামুল্লাহ। এবং সর্বপ্রথমে এই সুন্নাতটা, এই কান্নাটা চালু করেছে হযরতে যায়েনব সালামুল্লাহ কারবালার মহল্লাতে স্বয়ং হাজির থেকে। কারবালার মহল্লাতে স্বয়ং হাজির থেকে হযরতে যায়েনব সালামুল্লাহ তিনি মাতাম মরসিয়া কি করেছেন? এটা চালু করেছেন। তো একমাত্র সেই ব্যক্তি কিয়ামত পর্যন্ত তানারাই ইমাম পাকদের জন্য মাতাম করবে, মরসিয়া করবে, যাদের হৃদয়ের মধ্যে ইমাম পাকদের মহব্বত থাকবে। আজকে ৭২ দলের মধ্যে ৭৩টা ফেরকা, এই ৭৩ দলের একটা দল জান্নাতে যাবে আর ৭২টাই জাহান্নামে যাবে। কারণ কি ভাই? এই ৭২ জন লোকেরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত করবে, এমনকি ওই এক দলের চেয়ে বেশি বেশি ইবাদত বন্দেগী তারা করবে, তারা তাহাজ্জুদ করবে, তাসবিহ তাদের হাতে থাকবে, তাদের কপালে নামাজের দাগ পড়ে যাবে, তাদের কাপড় থাকবে টাকনোর উপরে, পায়জামা অর্থাৎ সালোয়ার এবং জুব্বা থাকবে টাকনোর নিচে। এত পরহেজগারি, এত বিনয়ী তাদের দেখা যাবে, অথচ তাদের নামাজ তাদের অন্তরে ঢুকবে না, তারা জাহান্নামে হয়ে যাবে। তাদের নামাজ তাদের জাহান্নামে নেবে। কারণ যে তাদের লিবাস, তাদের যত নামাজই হোক না কেন, তাদের হৃদয়ের মধ্যে ইমাম পাকের ভালোবাসা থাকবে না। আর এই ৭২টি দল ওই একই কারণে তারা জাহান্নামে যাবে,
এই ৭২টা দলের একটা ব্যক্তিরও সকল ইবাদত পরিপূর্ণভাবে করবে, কিন্তু ইবাদত করলে কি হবে, ওদের হৃদয়ের মধ্যে, ওদের অন্তরের মধ্যে ইমাম পাকের মহব্বত থাকবে না, তাই ওরা জাহান্নামে চলে যাবে একটা কারণেই। আর এই যে একটা দল, সবচাইতে ছোট দল, সবচাইতে ছোট দল, এরা নাজাতি, এরা জান্নাতি যাবে। কেন? যে এদের ইবাদত কম হবে, এদের কাপড় টাকনুর উপরে থাকবে না, এরা জুব্বা পরবে না, এদের নামাজ পড়ে কপালে দাগ হবে না, কিন্তু এদের হৃদয়ের মধ্যে থাকবে ইমাম পাকের ভালোবাসা, ইমাম পাকের মহব্বত থাকবে। এরা ইমাম পাকের জন্য হায় হোসেন বলবে, এরা ইমাম পাকের জন্য মাতাম করবে, এরা ইমাম পাকের জন্য মরসিয়া করবে। এই দল কিয়ামত পর্যন্ত থাকবে, এই দলই নাজাত, আর এই দলই জান্নাতে যাবে। সেই জান্নাতে যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন যে আমার ইমাম পাকের মহব্বতকারীরা, তাদের সাথে আমি জান্নাতে, এক জান্নাতের নিচে থাকবো, একসাথে পানি পান করব, একসাথে আমরা খানা পিনা করব। কারা? যারা ইমাম পাকের জন্য মাতাম করবে, মরসিয়া করবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের অনুরোধ করব যে আমরা যেন প্রত্যেকেই ইমাম পাকদের জন্য মহব্বত করে তাদের ভালোবাসা নিয়ে যেন এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কারবালার যে সংক্ষিপ্ত পরের যে ঘটনাটাকে বললাম, এটা নিয়ে যেন আমরা পরিচিত, ইসলামে দীক্ষিত হয়ে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন।